বর্তমানে ফেসবুকের ভিডিও ভাইরাল করা কিন্তু অনেক কষ্টকর। শুরু থেকে আপনারা যে ভুলগুলো করে থাকেন এই জন্য কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, কিন্তু গরমে অস্থির একটা অবস্থা, প্রচণ্ড গুমসো গরম, যার কারণে কিন্তু টেকাই যাচ্ছে না। আর এই গরমের ভিতরে হালকা ফুলকা খাওয়া কিন্তু একটু ভালো লাগে, কারণ ভারী খাওয়া কিন্তু একদম খাওয়া যায় না। পোলাও তো একদম খাওয়া যায় না, গরমে পেট একদম গরম হয়ে যায়। তো ভাবলাম আজকে এখানে কিন্তু বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। যেহেতু গরম থাকার কারণে মাছ ভুনার করলাম না, তরকারি দিয়ে রান্না করলেও কিন্তু অনেকটা মজা লেগে যায়। তো চলেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে, ফেসবুকের বর্তমান অবস্থাটা কিন্তু এমন একটা হয়ে গেছে, ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল হবে কি করে? আমরা যখন ভিডিও যারা বানান তারা শুরু থেকে আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন, কী খবর, এইগুলো যখন শুরু করেন তখন আপনার ভিডিওতে কিন্তু নতুনত্ব দেখার কিছু নেই। ফেসবুকে কিন্তু সবাই রান্না করে, সবাই তখন বলবে কি যে কি এখানে দেখার কি আছে, কারণ আমিও যা ঘরে রান্না করি সেও রান্না করতেছে, হ্যালো গাইস দিয়ে শুরু করছেন। যার কারণে আপনার ভিডিও যেহেতু প্রতি সবার মতন একই রান্নাঘরের ভিডিও, তো এই ভিডিওটা একটু আনকমন করে আপনি শুরু 10 সেকেন্ড আপনি একদম এমন একটা সবথেকে এই আপনার ব্লগের যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটা আপনি শুরু থেকেই তুলে ধরবেন, যেটা আপনার কারোর জন্য শিক্ষণীয় হবে এবং কারোর জন্য পরামর্শ অনুযায়ী হবে এবং কারোর জীবন নিয়ে শিক্ষণীয়, মানে বিষয়টা একটা শিক্ষণীয়, কেউ আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারবে। তাহলে কিন্তু ইন্টারেস্ট নিয়ে আপনার ভিডিওতে ক্লিক করবে। আর যেহেতু আপনার ইন্টারেস্ট নিয়ে যখন ক্লিক করবে তখন কিন্তু আপনার 1 মিনিট যখন পার হয়ে যায় তখন কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক অন্যের কাছে পাঠিয়ে দেবে। আর আপনার ফলোয়াররা যদি ভিডিওটা যখন না দেখে, যখন ধাক্কা দিয়ে চলে যায়, তখন কিন্তু আপনার এই ভিডিওটা ফেসবুক নিজে মনে করে যেহেতু ফলোয়াররা পছন্দ করতেছে না, ধাক্কা দিতেছে, তাহলে মনে হয় ভিডিওর কোয়ালিটিটা ভালো না, যার কারণে কিন্তু ফেসবুক আর অন্য কারো কাছে সাজেস্ট করে না। যার কারণে আপনাদের প্রথম 10 সেকেন্ডের ভিডিওতে এতটাই গুরুত্বপূর্ণ করতে হবে এবং আকর্ষণীয় করতে হবে, যাতে আপনার এই 10 সেকেন্ডের ভিডিও এবং কথা শুনে কিন্তু তারা ভিডিওতে দাঁড়িয়ে যায় কথাগুলো শোনার জন্য। তো আপনার কিন্তু প্রতিনিয়ত সবাই এখন কিন্তু বাংলাদেশের বেশি 90% মানুষ কিন্তু ব্লগ এবং রান্নার ভিডিও ঘরে, মানে ইয়াং মেয়েরা বলেন, মধ্যবয়সের মেয়েরা বলেন, জওয়ান বুড়ি সবাই কিন্তু এই ভিডিও এখন বানাচ্ছে। বিশেষ করে রান্নার ভিডিও সবাই কিন্তু ছাড়ে, সবার মতন রান্না, যে যেমন রান্না করে সে তেমন ভিডিও ছাড়ে। তো সবার যখন রান্নাটা একই, কারোর রান্না একটু ভিন্ন টাইপের হয়, সেই হিসেবে যদি আপনার ভিডিও সবার মতনই হয় তাহলে কিন্তু ভিডিওতে দেখার কিছু থাকে না, এবং আপনার ভয়েসে যদি শেখার কিছু না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ হুকি মেরে এসে দেখতে আসবে না। তো আপনার ভিডিওটা আকর্ষণীয় করতে হবে এবং এমনভাবে আপনার ভিডিওটা ফুটিয়ে তুলতে হবে যাতে কিন্তু সবাই দেখতে আকর্ষণীয় হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি বেগুনের তরকারিটা কিন্তু দেখলাম সম্পূর্ণ কষিয়ে নিলাম। পাশে কিন্তু আমার অন্য রান্না হচ্ছিল, ওদিকে আমি আরেকটা রান্না করব, এদিকে আবার ডাল আর মোচা রান্না করা ছিল। সব মিলাই কিন্তু গরমের ভিতরে একটু এই হালকা ফুলকা, যেহেতু অল্প অল্প করে রান্না করতেছি, যার কারণে কিন্তু যেদিনকে 2-3 রকম রান্না করে সেদিনকে অল্প অল্প তরকারি রান্না করে যাতে মিলাজুলা হয়ে যায়। তো এখানে কিন্তু আমি টমেটোও দিয়ে নিলাম। গরমে কিন্তু আর এই সিজনে কিন্তু টমেটো দিয়ে তরকারি অনেকটাই ভালো লাগে। তো আপনারা যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ভিডিওর প্রথম শুরুতে। তো ভিডিওর প্রথম শুরু যত আকর্ষণীয় করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর এইভাবে কিন্তু বর্তমানে ফেসবুকে এমন একটা সমস্যা চলতেছে, ফলোয়ার ওঠানো বা এবং ভিউসের প্রবলেম, শেয়ার না করলে ভিউস হচ্ছে না। এইটা কিন্তু সবারই একই অবস্থা, যারা কন্টেন্ট বানাইতেছেন কারোর কিন্তু ভালো অবস্থায় আছে, কেউ কিন্তু খারাপ অবস্থায় আছেন। তো কিছু করার নেই, কিন্তু যারা কাজ করতেছেন আমার মনে হয় আপনারা প্রতিনিয়ত কাজ করে থাকেন, ইনশাল্লাহ সফলতার মুখ হয়তো আপনি একদিন পাবেন, কতদিন আর ডাউন থাকবে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে